সবসময় একরকম খাবার খেতে খেতে খাবারে একটু ভিন্নতা আসলে ভালো লাগে, তাই না? আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন রকমের মিলিয়ে ঝুলিয়ে নতুন নতুন কিছু আইটেম ট্রাই করার, যাতে পরিবারের লোকজনরা তৃপ্তি করে ভালোভাবে খেতে পারে। যার যার সামর্থ্য অনুযায়ী রান্না করার চেষ্টা করি নতুনভাবে, তাই না? সবাই তো আর কাটি কাটি টাকার মালিক না। যার যেই অনুযায়ী সামর্থ্য আছে সেই অনুযায়ী বাজার করে রান্নাবান্না করার চেষ্টা করে, তাই না? এটা হয়তো আমি সহ সকল মধ্যবিত্ত পরিবারের একই গল্প। যাদের অল্প আয় তাদের স্বল্পের মধ্যে জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে হয়, তাই না? এখন বাজারে যে চওড়া দাম, জিনিসপত্র ভালোভাবে বাজার করা খুবই কষ্টের। যাদের অনেক টাকা আছে তাদের হিসাবটা আলাদা, আমরা যারা সাধারণ মানুষ তাদের কথাই বলতেছি, তাই না? যখন যেটা থাকে হাতের কাছে সেটা দিয়ে মিলিয়ে ঝুলিয়ে কীভাবে সুন্দর করে নতুন একটা মুখরোচক খাবার তৈরি করা যায়, আমরা সেটাই চেষ্টা করি, তাই না? এই তো হ্যাঁ, আজকে এখানে আমি তেলাপিয়া মাছ, রুই মাছ, চিংড়ি মাছ ছোটো ছোটো করে আলু কুচি করে একটা মরিচ ভাজি করে নিলাম টমেটো দিয়ে, একটু ভুনা ভুনা করে। সবসময় তো মাছের ঝোল ভাজি এগুলাই খাওয়া হয়, এই জন্য আজকে একটু মরিচ ভাজি করে নিলাম যাতে সবাই খেতে পারে। অবশ্যই এরকম একটা সুন্দর রেসিপি থাকলে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই তো রান্নাটা শেষ, একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। চিংড়িগুলোও করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। এরপর এখানে আমি করব মিষ্টি কুমড়ো ভাজি। আমার একজন আত্মীয় অনেকগুলো মিষ্টি কুমড়ো দিছিল, সেগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কেটে কুটে বাদ দিয়ে যতটুকু পাওয়া যায় এইটুকুই পেয়েছিলাম একটা পুরো মিষ্টি কুমড়া থেকে। আর সেটাই পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ যা দেওয়ার থাকে ঘরোয়া উপকরণ সেগুলো দিয়ে ভাজি করে নিলাম। অবশ্য অনেক মজা ছিল, আর কুমড়োটা মানে বিষ পরিমাণ মিষ্টি ছিল, বোঝাই যাচ্ছিল যে এটা ঘরের কেনা না, বাজারের কেনাগুলো অবশ্যই এরকম মজা হয় না। ঘরেরগুলা মানে নিজে হাতে গাছ লাগিয়ে এটা আপনি সংরক্ষণ করে খাইলে যেরকম মজা। এরপর করেছিলাম ডালের বড়া, তো এগুলাই সার্ভ করে নিলাম।